ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভাইয়া ভালো আছেন? কি বলেন? জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে আমরা যে ইশরাকের নামাজটা পড়ি, ফজরের নামাজটা পড়ার পর ওইখানে বসে থেকে যদি দোয়া দরুদ পড়ে নামাজটা পড়া হয় তাহলে হজ উমরার মতো সওয়াব। আর যদি আমি কোরআন পড়ি বা উঠে যাই জায়গা থেকে তারপরে যদি নামাজটা পড়ি তাহলে কি ওটা হবে কিনা? ইনশাল্লাহ। জি, বারাকাল্লাহু ফিকুম। খুব ভালো কথা, প্রশ্ন। ইশরাকের সালাতের যদি পুরোপুরি ফজিলত হাসিল করতে চান, যেটা হাদিসে রয়েছে যে মান সাল্লাল ফজরা, ফজরের সালাত পড়লো, সুম্মা জালাসা ফি মুসাল্লাহ, তারপরে সে মুসাল্লাতে সালাতের জায়গাতে বসে গেল, হ্যাঁ, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপরে বসে গিয়ে আল্লাহর জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতুলু আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য উদয় হওয়ার যে টাইমটা দেওয়া আছে, তারপরে যে 15 মিনিট কমপক্ষে, যেহেতু অপছন্দনীয় বা আছে নিষিদ্ধ অক্ত সেই সময়টায়, তারপরে যদি 2 রাকাত সালাত পড়ে, সুম্মা সাল্লা রাকাতাইন, কানা লাহু কাজরে উমরাতিন ওয়া হাজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি হাদিস। সে পূর্ণ একটি হজ উমরার সওয়াব পাবে। এখানে বেশ কিছু শর্ত। সে হচ্ছে ফজর সালাত পড়বে সে, জি, পুরুষরা জামাতে পড়লো ফজর সালাত, তারপরে 2 নম্বর হচ্ছে সেখানে মুসাল্লাতে বসে গেল, মহিলারা ফজর সালাত পড়লো নিজের মুসাল্লাতে, সেখানে বসে গেল, তারপরে বসেই থাকলো, আর বসে বসে এখানে জিকির আজকার করলো, এদিক সেদিক ঘরে অন্য সংসারের কাজে গেল না। আর তারপরে যখন সূর্য উঠলো তখন 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত যদি আদায় করে তাহলে সেই ব্যক্তি হজ ওমরার সওয়াব পাবে। কিন্তু যে ব্যক্তি উঠে যাবে সেখান থেকে, হয়তো কিছু না কিছু কাজ আছে, স্বামীকে বিদায় করতে হবে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা স্কুলে বিদায় করতে হবে সকাল সকাল, যেমন সৌদি আরবে আমাদের এখানকার পরিবেশের কথা বলছি, কোনো অসুবিধা নাই, এটি নফল কাজ। কোনো এমন না যে সুন্নাত একদম সুন্নাতে মুআক্কাদ, এমন কিছু না। নফল কাজ অতিরিক্ত করলে নাকি না হলে কোনো ব্যাপার না। তো যদি এরকম উঠে গেল কিন্তু আবার 2 রাকাত সে পড়লো, বাচ্চাদের বিদায় করে বা কাজ কাম সেরে সূর্য ওঠা 15 মিনিট পরে আবার সেখানে এসে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে সে পূর্ণ নেকি পাবে না, তবে অনেকটা নেকি পাবে। যতটা, এই যে শর্তগুলি রয়েছে কয়েকটি, যতটা পুরা করবে তত পূর্ণ নেকি পাবে, আর যত কম হবে তত কম নেকি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। জি।